আজকে যার জন্য এই ব্রত তার জন্যই আজকের এই ব্রতটা আমার অসম্পূর্ণ রয়ে গেল। তো চলো সাথে থাকো, কি হয়েছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আর সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। হর হর মহাদেব। তো সকালবেলা আজকে সকালবেলা যাবো এখন জল ঢালতে। আমাদের পাশে এখানে মন্দির আছে, সেখানে বড় করে এই দিনটা পালন করা হয়, আর ওখানে বেশ বড় একটা মেলাও হয়। আর সকালবেলা থেকে না কোনো কাজবাজ শেয়ার করে নিয়ে আজকে সকাল সকাল অনেকটা সকালে উঠে গেছে, এখন 9টা বাজে। সমস্ত কিন্তু আমার কাজবাজ কমপ্লিট, রান্না কমপ্লিট। জাস্ট মামাকে এখন যে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে স্নান করি, আমি স্নান করে বাড়িতে পুজো দিয়ে যাব জল ঢালতে। আর আর আমাদের জল ঢালতে ঢালতে জানি না কোন প্রহর পড়বে, এই 12টা তো বাজবেই। বাড়ি থেকে 11টার দিকে বেরোবো আর কি। বাড়ি থেকে 11টার দিকে বেরোলে তো, আর ওখানে যা ভিড় তোমাদেরকে শেয়ার করবো, ওখানে কেমন ভিড় হয়, কতটা ভিড় হয়, কতটা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ঢালতে হয়, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই জন্য না কাজবাজগুলো আজকে শেয়ার করবো। পরে ঘরের পুজো দিয়ে এদিকে আমার পুজোর থালাও রেডি হয়ে গেছে। এখনও দুধ আসেনি, দুধটা এখনও পাইনি, যার বাড়িতে বলে রেখেছিলাম দুধের জন্য। আর এদিকে জানো আজকে কি হয়েছে বলতে পারো, আমাদের আশেপাশে একটাও বেল গাছ নেই, একটাও বেল নেই। আশেপাশে একটা ছিল বেল গাছ, সেটা নিচে পাতা ছিল, সেখান থেকে এনে বাড়িতে পুজো করতাম। তো সেটা কি হয়েছে, একদম কেটে দিয়েছে, বেল গাছ কেটে দিয়েছে। এটা ভেবেই যেদিন কেটেছে এত বেশি দুঃখ লেগেছে যে একটাই গাছ ছিল, সেখান থেকে আমাদের এই এরিয়ার লোক ওই বেল গাছ থেকেই বেল পাতা তুলে পূজা করতো। কেন জানি না কেটে দিয়েছে, জানি না। বেলও নেই, বেলপাতাও নেই, তাও জানি না শাশুড়ি মা কোথার থেকে অল্প একটু বেলপাতা এনেছিল, তো সেটাই নেব। আর আমরা যেখানে পুজো দিতে যাব সেখানে সব কিছুই পাওয়া যায়, তো সেখান থেকেই বেল, তারপর ধুতরা ফুল সব কিছু ওখান থেকে কিনে নেব। তারপর পুজো দিয়ে মাম্মামকে প্রথমে রেডি করালাম। মাম্মামকে প্রথমে রেডি করিয়ে তারপরে আমি রেডি হতে শুরু করলাম। একটু সাজুগুজু করলে না হয়। আর আমরা এক একটা মেয়ে বা বউ সবসময় একটা অনুষ্ঠান বা পুজোর একটা অপেক্ষা করে থাকি যে আমরা কখন একটু সাজতে পারবো, সেই অপেক্ষায় থাকা আর কি। আর এই মহাশিবরাত্রি আমরা সবাই মেয়ে বউ সবাই আমরা পালন করি, আমাদের পরিবারের স্বার্থে, সবার ভালো কামনার্থে এবং ভোলেনাথের জন্য। তো চলো এদিকে আমি যে একটু হালকা করে সেজে নিচ্ছি আর কি, বলতে পারো তাড়াহুড়োর মধ্যে আর কি বলছি, তাড়াহুড়োর মধ্যে আমি একটু চট করে সেজে নেব। আমার বেশি একটা সাজতে সময় লাগে না, এই ভিডিওটা যতটা তার থেকেও হাফ টাইমের মধ্যে আমার সাজা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা যদি 13 মিনিটের হয় তাহলে 5 মিনিট লেগেছে আমার এই সাজতে। আর এরকম না যে সাজতে 5 মিনিট লাগে, আবার 2 ঘন্টাও লাগে সাজতে, আবার 5 মিনিটও হয়ে যায়, সাজা 10 মিনিটও হয়ে যায়। যখন যেরকম পরিস্থিতি, যেরকম টাইম, তখন সেরকম টাইমের মধ্যেই আমি অন্তত সাজতে পারি, মোটামুটি সব মেয়েরাই পারে আর কি। তো চলো এদিকে টুক করে সেজে নেব। সেজে নিয়ে তারপর আমার ননদ আছে, ও সবাই মিলে এদিক থেকে যাব। একা একা গেলে ঠিক আছে, একটা ভালো লাগে না। তো চলো আমি একটু সেজে নিই, আমার সাথে থাকো। আর আমি ফেস পাউডারগুলো কীভাবে জামায় মুছে নিলাম, বেশি নিয়ে ফেলেছিলাম হাতে তাড়াহুড়োর চোটে। তো চলো আমার আইব্রোসের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভগবান আমাকে আইব্রোসটা এত বেশি বাজে করে দিয়েছে, কি আর বলবো। সেটাই আর একটু ভালো করার চেষ্টায় আর কি। আর আমার আইব্রোটা প্রত্যেকবার প্রত্যেক রকমের একটা করে শেপ ক্রিয়েট হয়। যতবারই আমি পার্লারের কাছে যাই আমাকে ততবারই অন্য অন্য শেড
ইসে করে দেয়, সেভ করে দেয়। মানে একবারও আমার শেপটা ভালো হয় না ভুরুর। আমার ভুরুটা এমনিতেও ভালো না, এখানে কাটা সেখানে কাটা মাঝখানে নিয়েই মানে এরকম একটা ভুরু, তার মধ্যে আবার নষ্ট করে দেয়। তো একবার এক এক রকম হয়ে যায় ভুরু। এই ভুরুর আর আমার এক দুঃখ। আর হচ্ছে চোখে আমার সবথেকে বেশি সাজতে যেটা আমার বাজে লাগে সেটা হচ্ছে লাইনার পরা। কারণ লাইনার পরতে নিলে না কখনো আমার লাইনার দুটো এক হয় না, আইব্রোসও আমার কখনোই দুটো এক হয় না। তো এই দুটো জিনিস পরতে আমার খুবই বাজে লাগে, তারপরেও নিজেকে একটু সুন্দর করার জন্য করতে হয় আর কি। আর আমি সবসময় চেষ্টা করি মানে লাইনার না পরে এই যে আইশ্যাডো প্লেটের যে কালো ব্ল্যাক কালারের যে আইশ্যাডোটা থাকে, তো সেটা আমি আমার হাত দিয়ে মাস্ক করে নিই আর একটু শ্যাডো চোখের উপরে মাস্ক করে নিই। এই হচ্ছে আমার সব সময় আমি এরকমই করি। মানে যে কোনো কালার ইউজ করলে আমি সবথেকে বেশি চোখে আমি আমার হাতে ইউজ করি, সেটা আমার বেশি ভালো হয়, মাস্ক করতে বেশি সুবিধা হয়। কাজল দিয়ে মাস্ক করে নেবে আইব্রো আইলাইনার, দেখবে খুব ভালো হয় আর দেখতে একদমই ন্যাচারাল লাগে। দিনের বেলাতে আরও বেশি ন্যাচারাল লাগে, মানে অত একটা হেভি মেকআপও না আবার পাতলাও না, মানে নো মেকআপের মধ্যে মেকআপ লুক হয়ে যায় আর কি, ক্রিয়েট হয়ে যায়। চলো আমি জাস্ট একটা ফাউন্ডেশন, একটু ব্লাশ অন, লিপস্টিক আর চোখে একটু লাইনার করে নিলাম, ব্যাস আমার সাজা কমপ্লিট। তো যাবো দিনের বেলা এইটুকুই বেশি, এর থেকে বেশি দিলে খুব উদ্ভব লাগে। তো চলো সাথে থাকো। আর এইদিকে দেখো আমি কি হচ্ছে, আমি না আলতারা পড়তে ভুলে গেছি। পুজোর আগেই আমার আলতারা পরা উচিত ছিল, তাড়াহুড়োর চোটে ভুলেই গেছি। আর পুজো দিতে গেলে আলতা না পড়লে সত্যি পুজোটা মানে অসম্পূর্ণ মনে হয়, মানে সাজাটা অসম্পূর্ণ মনে হয়। আমাদের মেয়েদের আলতা, সিঁদুর, এই শাঁখাস পলা এগুলো সব থেকে বেশি মাস্ট পুজো দিতে গেলে, অন্তত পুজোর ক্ষেত্রে। তো সেটা তারপরে সেজে গুজে নিয়ে একটু পরে নিলাম। তো চলো সাথে থাকো। আর ওখানে যা পরিমাণে ভিড় হয়, তো ভিড়টা চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি যে কতটা পরিমাণে ভিড় হয় ওখানে। জানি না কতটা ক্যামেরা করতে পারবো। আর জানো আমার ভিড়ের মধ্যে আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, এখন না আমার মোবাইল ইউজ করতে এত বেশি ভয় লাগে যে আমার মোবাইলটা মনে হয় হারিয়ে যাবে, বাড়িতে রেখে আসলে মনে হয় ভালো হবে, এরকম একটা আমার সবসময় মনে হয়। ভিড়ের মধ্যে আমি জানি না মোবাইলটা আমি বের করার সাহস পাবো কি না, কারণ এর আগে আমি মেলায় গিয়ে আমি আমার মোবাইলটা হারিয়ে এসেছিলাম বলে। প্রায় 11টায় বেজে গেছে। তো চলো যাই, গিয়ে দেখি কত আপনারা এই মেলায় আসবেন, ভালো থেকে নাও। এটাই নাও, ওটাই নাও, ওটাই নাও, নাও নাও দেখো। পোশাক সবাই পাবেন, তাড়াহুড়ো করবেন না, সবাই পোশাক পাবেন। আর এদিকে হেঁটে হেঁটে আসলাম, হেঁটে এসে ওখান থেকে কিছু কিনে নিলাম, বেল কিনলাম। তারপরে এসে দেখি ধুতুরা ফুল একদমই নেই, জানো একদম শেষ হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে তো সব কিছু শেষ হয়ে গেছে। তারপর এখানে এসে লাইনে দাঁড়াতে হলো। লাইন দেখলে তো ভয় পেয়ে যাবে, এখানে লাইনে দাঁড়ালে সারাটা দিন লেগে যাবে, মানে সন্ধ্যা পর্যন্ত তো সবাই জল ঢালবেই। তারপরে আমরা কি করেছি, গেটের সামনে না এসে ভিড়ের মধ্যে, মানে যখন সবাই মানে গেটে তো মানে ইসে করা থাকে, মানে লোক থাকে ঢুকানোর জন্য, কারণ অত বেশি লোক ঢুকলে অসুবিধা হয়, তাই সীমিত লোক ঢুকতে দেয় এই যে লাইনের মধ্যে। তো সেখানে আমরা মাঝখানে গিয়ে ঢুকে পড়েছি, কারণ অতক্ষণ দুটো বাচ্চা নিয়ে থাকা সত্যি খুব কষ্ট, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা। তো তার জন্যই বাচ্চা দুটোকে নিয়ে আমরা ভিড়ের মধ্যে ঢুকে গেছিলাম আর কি, সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে। আর এদিকে দুজনকে সামলাতে পুরো হিমশিম, কারণ এরা এক জায়গায় থাকে না, আর এক জায়গায় চোখের সামনে না থাকলে কোথায় মানে চলে যাবে, তারপর ওদেরকে খুঁজতে খুঁজতেই আমাদের দিন শেষ হয়ে যাবে, পুজোটা দিতে পারবো কিনা তাও কোনো গ্যারান্টি নেই। তারপরে দেখো ভিড়ের মধ্যে আর কোনো মানে ভিডিও শ্যুট করার চান্সই পাইনি। আর মন্দিরে তো যা পরিমাণে ভিড়, ধাক্কাধাক্কি, মানে এরকম অবস্থা, সত্যি ওখানে শান্তিভাবে পুজো দেওয়াই হয় না। আর একটা মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস বলতে পারো, সবারই মনে হয় যে ওখানে গেলেই হয়তো আমরা ভগবানকে পাবো। সবার বাড়িতেই কিন্তু ইসে থাকে, মন্দির থাকে, লিঙ্গ থাকে, সব কিছুই থাকে। আমার বাড়িতে আছে, আমার আশেপাশে আরও মন্দির আছে, কিন্তু ওই শিব মন্দিরটা খুব জাগ্রত শিব মন্দির। তো সবাই মনে করে যে ওখানে পুজোটা দিলেই আমাদের মনের যে
শান্তিটা আমরা পাই যে না ওখানে পুজো দিলেই আমাদের পুজোটা ভগবান পাবে। তো সেটাই সবার মধ্যে বিরাজ করে, তাই জন্যই কিন্তু ওখানে এতটা পরিমাণে ভিড় হয়। আশেপাশে অনেক মন্দির আছে ছোটোখাটো, কিন্তু এখানে যেহেতু মন্দিরটা অনেক পুরনো মন্দির, এখানে সবাই পুজো করে, তার জন্যই এতটা পরিমাণে ভিড় হয়। তো তারপরে দেখো আমরা সকাল থেকে যেহেতু উপবাস, এখন প্রায় 1টা বেজে গেছে আর কি। তারপরে এখন একটু জাস্ট নিজের তেষ্টাটা মেটানোর জন্য একটা গোলা খেয়ে নিলাম। গোলা নিয়ে তারপরে একটু হালকা মেলাটা ঘুরবো, মেলাটা ঘুরে বাড়ি যাব আর কি। তো চলো, আর এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে যার জন্য ব্রত করা, তার জন্যই আমার ব্রতটা আজকে অসম্পূর্ণ থেকে গেল আর কি। তো ব্রতটা অসম্পূর্ণ থাকার কারণ হচ্ছে ও বাড়িতে ছিল না। আর ব্রতটা করার পর পুজো দিয়ে গিয়ে প্রথমে প্রসাদটা ওকে দিয়ে তারপর প্রণাম করে তারপর আমি আমার ব্রতটা ভাঙি। তো সেটা আজকে হয়নি, তো সেই কারণে না মনটা খুবই খারাপ ছিল যে প্রত্যেক বছর যেটা করি তো সেটা এই বছর আর হলো না আর কি। তারপরে দেখো এদিকে চলে এসেছি, পাশে আর একটা মন্দির আছে, ছোট্ট মন্দির, এখানে বেশ ফাঁকা, এখানেও মোটামুটি কম বেশি সবাই জল ঢালে। তারপর ওখান থেকে জল ঢেলে এসে না তারপরে এখানে একটু জল ঢেলে নিলাম, ঢেলে এখানে একটু বসলাম। আর ওখানে যা ভিড় আর রৌদ্র আর লোকজন, তাই ওখানে আর কোনো ভিডিও শ্যুট করা বা ছবি ওঠার কোনো চান্সই পাইনি। তারপরে আমার ননদ যা সবাই মিলে এখানে একটু বসলাম, বসে বাচ্চাগুলোকে একটু কিছু হালকা কিছু খাইয়ে দিলাম, কারণ ওরা অনেকটা সকালে খেয়েছে, সেই 8টা সাড়ে 8টার দিকে খেয়েছিল। তারপর ওদেরকে একটু খাইয়ে এখানে একটু বসে রেস্ট নিয়ে বাড়ি যাচ্ছি। তারপরে এখন একটু এখানে ফাঁকা, তো এখানে এখন একটু নকশা করে নিচ্ছে আর কি বলতে পারো। তো চলো, কেমন লাগলো আজকের ভিডিওটা। তো এখান থেকে আর কিছু করবো না, সবাই মিলে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে যেহেতু সমস্ত কাজবাজগুলো সেরে এসেছি, তা বাড়িতে গিয়ে সেরকম কোনো কাজবাজ নেই। সত্যি সারাদিন উপবাস থেকে না, তারপরে উপবাস থাকলে না কোনো কষ্ট হয় না, তুমি উপবাসটা যখন ভাঙবে তখন দেখবে যে আর করতে কিছু ভালো লাগছে না, শরীরটা ম্যাচ করতে থাকে, মাথা ঘোরাতে থাকবে। আমার তো অজস্র মাথা যে খাওয়া দাওয়ার পরে অজস্র মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো জলটা ঢেলে মাত্র যে বাড়ি আসলাম, এখন 2টো বাজে।